লাগছে কিউট 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 কি দুষ্টু দুষ্টু দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমি হচ্ছে ইদানিং কিছুদিন পর পর অনেকদিন পর পর একটা করে ব্লগ দিতেছি, কারণ ওরকমভাবে সময় হয় না আর কি দিয়ে কি ভিডিও করবো, এই জন্য বেশি একটা করা হয় না। তো বোরকা টোরকা পরে হচ্ছে টাকা নিয়ে চলে যেতেছি দোকানে। প্রায় বিকেলের দিক রোদ পড়ে গেছে। ম্যাডাম হয়েছে কোথায় যেন যাবে, তো আমাকে বলতেছিল যে দোকান থেকে এক প্যাকেট চকলেট, মানে এই দেশে বলে হালুয়া এনে দেওয়ার জন্য। তো কইটার দাম হচ্ছে 45 টাকা। তো ম্যাডাম হচ্ছে 50 টাকা দিছে। তো দেখি কি কি আনা যায়। বাসার থেকে বাইরে কখনো বেরোইলে বাংলাদেশকে অনেক অনেক বেশি মিস করি, অনেক ভাল লাগে। আগে বাংলাদেশে যখন ছিলাম তখন সবসময় বাইরে কত হাঁটাহাঁটি করতাম, ঘোরাঘুরি করতাম। এখন অনেক বেশি মিস করি এগুলা। ওই এরা গেছেনি তোমার, ওই আন্টিরা গেছেনি। এক বাসায় থাকো, এক বাসায় থাকো নি। এই তুমি বাসা চেঞ্জ করে ফেলছো? বাসা চেঞ্জ করে ফেলছো? তাই নি? মাশাআল্লাহ, ভালো আছে না? তোর আব্বু আমি ভালো আছি নি? তোর বোনও যাইবা কবে দেশে? জানো না? ইয়া আল্লাহ, এখন গাছে পানি দিতে কইছে কি তোমারে, না তুমি দাও? তাই না? তোমার মায়ের আমার সালাম দিও, তোমার আন্টি রে বলে আন্টির লগে দেখাইছিল। হ্যাঁ, আর এখন দেখতে পারলেন যে ছেলেটার সাথে আমি কথা বললাম, ও হইছে আমার অনেক বেশি পরিচিত। ওর আম্মু, আমরা সবাই রোজার মাসে একসাথে নামাজ পড়ছি। আর আমাদের পাশের সামনের ফ্লাইটে আর কি থাকে ও, আর একটা আপু আছে। তো ওর আম্মু, তারপর আরেকটা আপু, ওনরা সবাই। তো ওদের কথা পরে বলে যে দেখুন এই জায়গায় হচ্ছে চকলেট নিতে আসছে। তো যেই কইটা মানে যেটা নিতে আসছে ওইটা পাই নাই। আমি যেটা নিতে আসছিলাম ওইটার দাম হচ্ছে 45 টাকা, আর এটার দাম হচ্ছে 25 টাকা। তারপরও কিছু করা নাই, ঠেকাম চালানোর জন্য এটা নিলাম, কারণ ম্যাডামে কার বাসায় জেনে যাবে চকলেট নিয়ে। এই জায়গায় হচ্ছে অনেক অনেক আইসক্রিম ছিল, তারপর ট্যাং। দেখুন দোকানটা একদম ভরপুর, বাঙালি খাবার পাওয়া যায়, পোলাওর চাল, চানাচুর, ঝালমুড়ি, পরে হয়েছে আর অনেক অনেক কিছু পাওয়া যায়। তো আজকে হচ্ছে ফার্স্ট টাইম, মানে আমি যে নতুন ফোনটা কেনার পরে আজকে বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে তো এই জায়গায় হচ্ছে আমাদের বাসার ছাইড়ে দোকানের এদিকে একটা পার্ক আছে। তো একটু জুম ভিডিও করে দেখলাম যে কেমন হয়। তো দেখলাম যে না মাশাআল্লাহ, আসলে ফোনের যে পরিমাণ রিভিউ দেখছিলাম যে ইউটিউবে, তো এর থেকে কোনো অংশে কম না, ভালো আছে। দেখুন একদম পার্কটা কত দূরে, কিন্তু জুম করলে পরে এত সুন্দর জুম হয়, মানে ফাটেও না, কিছু হয় না। তো ভালোই হয়েছে আর কি, ফোনটা কিনে একদম লস হয় না, লস প্রজেক্ট না। ভাবছিলাম মাঝে মানে কেনার পরে যে এটা মনে হয় আমার লস প্রজেক্ট, আমি মনে হয় এটা ঠিক মতো চালাইতে পারবো না, কারণ বুঝি না তো ভালো মতো, আগে পরে কখনো চালাই নেই। কিন্তু না, এখন দেখি যে চালাইতে চালাইতে ভালোই লাগতেছে আর কি। তো যে দেখুন বাইরের ভিডিওটা, কত সুন্দর পরিবেশ, কত সুন্দর দৃশ্য। আর আমি হয়েছে এত সুন্দর একটা পরিবেশের ভিতর দিয়ে একা একা, রাস্তাঘাটে কেউ না, একা একা হাইটে চলে যাইতেছি। আর আমাদের বাসায় নিচতলা হয়েছে বাইরের বাড়ি বলেন বা উঠোন বলেন, উঠোন হয়েছে বাইঙ্গে চুইরা সব তছনছ করে ফেলছে। কারণ হয়েছে এগুলো নাকি অনেক আগের পুরনো টাইলস, এই টাইলসগুলো উঠাইয়া পর হয়েছে এখন ফালাইয়া পর আবার নতুন করে সাদা কালারের টাইলস লাগাবে। আর এই সাইড হচ্ছে আন্টির রুম, পিয়ার আন্টি এই রুমে থাকে। ভিতরে অনেকগুলো রুম আছে, কিন্তু পিয়ার আন্টি এই রুমেই থাকে। আর বাসায় যেহেতু ওরকম কোনো মানুষ নাই, থাকলেও কোনো সমস্যা নাই। তো এগুলো হয়েছে মিস্ত্রি নিচে, তো মিস্ত্রিরা হয়েছে খাইতে গেছে, এর জন্য আমি আবার এইদিকে আসলাম। তো বাসায় আসার পরে দেখি ম্যাডাম হয়েছে কিছু কিছু যে বাজার করে আনছিল স্কুল থেকে আসার সময়। তাই আমি হচ্ছে বাজারগুলো আর গুছাইছিলাম না, তাই ভাবলাম এই সাথে একটু বাজারগুলো গুছাই রাখি। তো অনেকদিন ধরে মানে ডিম ছিল না বাসায়, পরে হয়েছে আন্টিদের বাসা থেকে এর আগে 6টা ডিম আনছিলাম। পরে ফুলকপির পাকোড়া ভেজে দিছিলাম ম্যাডামকে, আর একটা আছে। আর এই যে পেঁয়াজ আনছে, তারপর হচ্ছে টমেটো, তারপর হয়েছে আরও কি কি জানে, আমার জন্য অল্প কটা কাঁচামরিচ আনছিল, পরে হয়েছে কতগুলো পাট পাতা আনছিল। তা আপনাদের সাথে এসকে শেয়ার করি, আগে পরে এরকম কোনো ভিডিও আমি শেয়ার করি নাই। এটার বলে মুলখায়া, মানে আরবিতে পাট পাতারে। তো এই পাট পাতা হয়েছে যে যেমন পাট গাছ আছে না, যে ছোট ছোট গাছ, ওইরকম হয়েছে গাছ আনছিল। তো আমি হয়েছে সিরে টিরে বাঁধছি, তো ওইটা দেখানো হয় নাই। পরে হয়েছে যে দেখুন একটা ছুরি আছে, এরকম ভাবে যে শাকগুলো কুচি 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 করে কাইটে নিব। তারপরে হয়েছে যখন খাইতে যাবে তখন শুধু ঝোল করে রান্না করে দিব। এই পাতাগুলো কিন্তু শুকানো যায়, কিন্তু কাঁচা পাতাটা খাওয়ার কিন্তু মানে খাইলে মজা হয় বেশি, মানে রান্না করলে পর অনেক বেশি স্বাদ হয়। তো আমার ম্যাডাম হয়েছে মাঝে মাঝে আনে, কখনো ভিডিও করা হয়নি, এই ফার্স্ট আমি ভিডিও করলাম। তো যে দেখুন এই আমার হাতে যে ছুরিটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এই পাট পাতাটা কাটে। এটার নাম হয়েছে মানে এমনি চিকেন গুসি মুলা খাইয়া এটারে বলে আর কি। আর এটার পাট পাতারে তো আরবিতে আপনারা সবাই জানেন যে মুলা খাইয়া বলে।
এই যে দেখুন প্রথমে পাতাটা কি আনামানাম ছিল, আর এখন আমি কাটতে 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 এটা অনেক টাইম লাগে, প্রায় আমার আধা ঘন্টার মতো টাইম লাগছে। আর কতগুলো পাতা আনছিল, মানে যখন একদম কুচি কুচি করে কেটে ফেলছি তখন হচ্ছে অল্প কটা হয়ে গেছে। প্রথমে ভাবছিলাম কি অল্প কটা রেখে দেই, মানে রান্না করে খাবো না, মানে শাক পাতা মানে যে শাক ভাজি করলে পরে পাট শাক ভাজি করলে কিন্তু এমনি অনেক বেশি মজা লাগে, বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে। আমাদের দেশে আমার দাদাই আমার আব্বু কত বুইগার বুইগার লাগাই রাখছিল, মানে তখন খাওয়ার মতো কোনো মানুষ ছিল না। আর আমরা এই দেশে পাই না, যাদের নিয়ে বাড়িতে শাকের অভাব নাই তারা বিদেশে মনে করেন যে শাক পায় না, খাইতে চায় তারপর পায় না, তাই আমাদের অবস্থা হচ্ছে তাই। তারপর কিছু কারণে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো খাই। আপনারা তো দেখেনি সবসময় আমি কখনো মানে ওইরকম কষ্ট করি না, কারণ আমার ম্যাডামের বোনরা অনেক ভালো। তো এই যে গল্প করতে করতে এই জায়গায় হচ্ছে পাট পাতা কাটা হয়ে গেছে, তো এখন হচ্ছে পাট পাতাগুলো রাইখে দিব। আর এখন যাবো হচ্ছে আমি আমার আম্মুর বাসায়। তার কারণ হয়েছে প্রায় অনেক দিন হয়ে গেছে আমার আম্মুর সাথে আমার দেখা করতে আর কি, ম্যাডামও নিয়ে যায় না, আর যাওয়াও হয় না, কারণ আমার আম্মু হয়েছে তার ম্যাডামের ওই যে গ্রামের বাসায় গেছিলো মাজরায়, ওইটা হচ্ছে দিশা আর কি ওনাদের গ্রামের বাসা। আর অনেক বছর আগের থেকে ওই জায়গায় কোনো কিছুর অভাব নাই, উট পালে, ভেড়ি পালে, ছাগল পালে, তারপর হয়েছে খেজুর গাছ, আম গাছ, প্রচুর পরিমাণে আম ধরছে। তো ওই জায়গায় হয়েছে কোরবানির ঈদ করতে গেছিলো, তাই 2-3 দিন আগে হয়েছে আসছে, তাই আমার বাসা হয়েছে যাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। পরে ম্যাডাম হয়েছে কোথায় যেন গেছিল চকলেট মকলেট নিয়ে, পরে আসার পরে আমি হচ্ছে মানে আমার ম্যাডামের অনেক বেশি রিকোয়েস্ট করে নিয়ে আসছি। খাইছু উল্লাহি খুশি হয়েছে, ওরা তোর মা আইছে। খাইছু খাইছু পাও পাও খারা খারা নিবানি করে নিবানি করে নিবানি। ভালো আসেননি আমার সাথে একটু কথা বলার সাথে সাথে হয়েছে ফয়সালকে কোলে নিলাম, কারণ ওর হয়েছে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি ওরে কোলে নেওয়ার আগ পর্যন্ত ও শুধু কান্নাকাটি করতেছিল ওই জায়গায়। ও আমাকে দেখছে রান্নাঘরের ভিতরে ঢুকতে, তো ও ভাবতেছে ওরে আমি কোলে নিতেছি না কেন, কে না কে আসছে, কি মনে করছে আল্লাহ জানে, ছোট মানুষ তো। তো কোলে নেওয়ার পরে অনেক বেশি মানে খুশি হয়েছে, তো অনেকক্ষণ পর্যন্ত ওই কোলে নিয়ে বসে রইলাম, গল্প করলাম, ভালোই লাগলো। আম্মু ওই জায়গায় আম দেখাইতেছিল, আম্মুর ম্যাডামের যে মাজরা আছে ওই মাজরার থেকে আর কি আম নিয়ে আসছে, তো অনেক আম আনছে, তো অনেক বড় একটা বাগান আছে আমের। তো যাই হোক এই জায়গায় হচ্ছে আম্মু আজকে রান্না করবে, তা আমি আম্মুর জন্য পিঠার তরকারি নিয়ে আসছে, আম্মু হচ্ছে ওইগুলো দেখাই দিছিল আপনাদেরকে। আমরা আসার আগের থেকে আম্মু ওই জায়গায় রান্না বান্না উঠাই দিছে, একটু মাংস সেদ্ধ দিচ্ছে, মাংস রান্না করবে, আর হচ্ছে পাটের পাতা ঝোল করবে। বাসায় পাটের পাতা কাইটে রেখে আসছি, আর এই বাসায় পাটের পাতা কেন জানি পিছন ছাড়তেছে না। আর এখন হচ্ছে যেহেতু আমার ম্যাডামে আর মার ম্যাডামে আর মানে আমার আম্মুর ম্যাডামে আর কেউ না, এই 2জন মানুষই, তো তারপরও গাহওয়া টাহওয়া খেজুর টেজুর দিয়ে আর কি দিয়ে আসবে। তা আপনাদেরকে বলি যে আমি এই বাহিরে আসার প্রথমেই কি আমার ম্যাডামের সাথে আমার চুক্তি ছিল কিনা যে আমার আম্মুর সাথে আমাকে দেখা করতে নিয়ে যাইতে হবে বা দেখা করতে করাইতে হবে। তবে হ্যাঁ সত্যি কথা, আমার ম্যাডামের সাথে আমার চুক্তি ছিল। তার কারণ হচ্ছে আমাকে এই জায়গায় আমার আম্মু আইনে দিছে, আর আমার আম্মুর সাথে আমার মানে ম্যাডামের অনেক ভালো মিল, মানে অনেক বেশি করে। আমার আম্মু যেহেতু অনেক বছর ধরে থাকে, তা আমাকে আনার আগেই আমার ম্যাডাম রে আমার আম্মু বলছিল যে আমার মেয়েরা আনলে পরে আমার কিন্তু মাসে 2বার হইলেও আমার সাথে দেখা করাইতে হবে। তা আমার ম্যাডামে ওই অনুযায়ী চুক্তিতে রাজি হয়েই বলছিল, তো কোনো সমস্যা না। তো যাই হোক এই জায়গায় হয়েছে ফাইসাল সবসময় আমার সানগ্লাস নিয়ে টানাটানি করে, কারণ জানি না কেন ও ওই সানগ্লাসের লোভে আরও আমার মানে আমার কোলে আসে, পরে আইসা সাইরে আমার চুল ধরে থাপা দিয়ে তার হয়েছে সানগ্লাস টাইনে টাইনে একদম হাতের মুঠে নিয়ে আসে। তাই যে আপনাদের সাথে তো অনেক অনেক কথা শেয়ার করলাম। তা আম্মু হয়েছে এই জায়গায় খাইতে দিবে আমার ম্যাডাম রে, আর হচ্ছে তার ম্যাডাম রে এই জায়গায় কিছু জিবিব ভাইজা নিতেছিল, আঙুর ফল মানে কিসমিস, আর কিসমিসের আরবি নাম হচ্ছে জিবিব ভাইজে নিল ভাতের উপরে দেওয়ার জন্য। আর কি কি রান্না করছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। তার সাথে দেখাই যে দেখুন আম্মু হয়েছে পাটের পাতা ঝোল করছে, তা আমিও যেরকম ভাবে ঝোল করে আম্মু ওরকম ভাবে ঝোল করে, একই রকম ভাবে মাংস সেদ্ধ ঝোল দিয়ে, কিন্তু পাটের পাতাটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে দেখুন 2জন মানুষ তো ছোট্ট একটা দেখছিতে করে ভাত রান্না করছে, তারপর অনেকগুলো ভাত থাইকে যাইবো, কারণ এই দেশে মুরব্বীরা বেশি একটা খায় না, কিন্তু বাসকের বাসায় কেউ গেলে পরে একদম তো আবার খাইতে অল্প অল্প দেওয়া যায় না, এজন্য আর কি যে দেশের যে রীতি, কারণ এই দেশের মানে এটাই শুরুর থেকে যে এক প্লেটে খাবে, আর এক প্লেটে খাইতে দিলে তোর অল্প খাবার কিভাবে দেয় একজনের সামনে, সুন্দর ভাত তো সাজায় গুছায় তো দিতে হয়। তাই যে দেখুন মা হয়েছে ভাতের উপরে এখন ওই যে সেদ্ধ করা মাংসগুলো দিতেছিল। যেহেতু আমার আম্মুর ম্যাডামে একটু ডায়াবেটিস আছে, উনি একদমই মশলা টশলা কিছুই খায় না, সেজন্য হয়েছে শুধু লবণ দিয়ে মাংসটা সেদ্ধ করছে, আর পাটের পাতা ঝোল করছে, আর হয়েছে 1 প্লেট সালাদ বানাইছে। তো এই জায়গায় হয়েছে মাংস ছিল কিন্তু কম দিছে, কারণ খায় না কিছু না, আইটা কাইটা করে ফেলবে, এই জন্য মা কম দিল। তারপরে হয়েছে আবার মাংস সেদ্ধ ঝোল ছিল ডেক্সির ভিতরে, তো কিছু রুটি ছিল, রুটিগুলো আবার ভিজাইয়া পরে ওই যে মাংসগুলো ঢাইকে দিবে, ভাতের উপরে দিবে, মানে এরকম ভাবেই
খাবে, কারণ সৌদিরা এরকমভাবে খায়, আমাদের দেশের মানুষ তো এরকমভাবে খায় না। অনেকেই যারা প্রথম প্রথম দেখবে তারা মনে করবে কি আল্লাহ না জানি কি না কি খায়, কিন্তু যেই দেশে যেই খাওন, যেই দেশে যেইভাবে মানুষ খাইতে পছন্দ করে, যে দেখুন মাংস সেদ্ধ ঝোল দিয়ে সাদা করে ভাত রান্না করছে আর শুধু মাংস সেদ্ধ করছে, তার উপরে রুটি ভিজাইয়া দিল, তারপরে এখন হচ্ছে যে কিসমিসগুলো উপর দিয়ে দিয়ে দিল, পরে হচ্ছে এখন দিয়ে আসবে নিয়ে খাওয়ার জন্য। তো সবাই খাইতে টাইতে দিয়ে আসে, যেহেতু আমার ম্যাডামের স্কুল খোলা আছে, কারণ আমার ম্যাডামে তো চাকরি করে জব করে, তো আমরা চলে যাবো, এই জন্য আমিও ভাবলাম তাই মার এসে একটু এই খাবারগুলো একটু আগায় দিয়ে আসি। হাতের ভিতরে কাঁপতেছিল, না জানি এখন আবার সানিয়া ধরে পড়ে যায়নি, কিন্তু না পড়ে নাই, মানে আছে কাজের আছে, একদম অতটা অকর্মা না। তাই আমি হচ্ছে অনেক অনেক বেশি গল্প করি আপনাদের সাথে, বেশি বেশি পেঁচাল পারি, আপনারা কিছু মনে করেন না। আপনারা সবাই আমাকে একটু একটু সাপোর্ট করেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব না। তা আমি হয়েছে বাসার থেকে যে দেখুন ম্যাডামটা খাইয়া পরে যে কত কত ভাত রাইখে দিছে, বাসার থেকে চিতই পিঠা বানাইছিলাম আন্টি আমরা সবাই, তো আমরা খাইছি, তো আসার সময় আবার আম্মুর জন্য নিয়ে আসছি। আর হয়েছে আম্মু দেখি যে ঢেঁড়স দিয়া ডাল চচ্চড়ি করছে, আর হয়েছে ওই যে মাংসের তরকারিটা আমি বাসার থেকে নিয়ে আসছিলাম, ওই যে খাসির পায়া রান্না করছিলাম মাংস দিয়ে মিশাইয়া, তো নিয়ে আসছি। আমি আম্মু হয়েছে আমি খাইতে চাইছিলাম না, আমি বলছি না আমি তো খাই আসছি আপনি খান, তারপর মা বলতেছিল যে না না খা খা খা।